সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। শনিবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর বিএনপির কাছে মানুষ ভালো পরিবর্তন প্রত্যাশা করে বলে জানান তারেক রহমান। দীর্ঘ ৬ বছর পর বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিতে আসেন ড্যাবের চিকিৎসকরা। শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এর আগে সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় দেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করার ঘোষণা দেন তিনি। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই ৩১ দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই ৩১ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য ৫ আগস্টের পর দেশের মানুষ বিএনপির কাছে ভালো পরিবর্তন প্রত্যাশা করে বলে জানান তারেক। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর মাধ্যমে গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ দেন তিনি। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে। এ সময় পারস্পরিক হিংসা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেন তিনি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। আমাদের দেশে আমরা এই যে পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। অনুষ্ঠান থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সুলাইমান কবির, TVN24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।